তাহলে চলুন এক ভাগ্যবিড়ম্বিত এনপিসির অবিশ্বাস্য যাত্রার দ্বিতীয় অধ্যায় সরাসরি চলে যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টারটা হঠাৎ করেই বুঝতে পারে যে সে একটা গেমের ভেতর আটকা পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো সে কিন্তু কোনো পাওয়ারফুল প্লেয়ার না, সে আসলে একটা সাধারণ এনপিসি। আর তার ওপর আর 5টা এনপিসির মতো না, ওর কিন্তু সত্যি সত্যি খিদে পায়। তো এই ব্যাপারটা ওকে একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। মানে দেখুন, প্লেয়ারদের মতো ওর কোনো স্পেশাল পাওয়ার নেই, খিদে তেষ্টা সবই পায়, এমনকি ও লগ আউটও করতে পারে না। সোজা কথায় বেঁচে থাকাটাই এখন ওর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন পরিস্থিতিতে ওর অবস্থা আরও খারাপ করে তোলে একটা জিনিস, যেটা কিনা ওকে সাহায্য করার জন্য থাকার কথা, আর সেটা হলো ওর সিস্টেম। মানে সাধারণত এই ধরনের গল্পে দেখা যায় যে ক্যারেক্টাররা দারুণ সব সিস্টেম পায়, তাই না? কিন্তু ওর কপালটাই খারাপ। ওর সিস্টেমটা একদম অকেজো একটা জিনিস। সারাক্ষণ ওকে কাল্টিভেশন বা সাধনা করার জন্য প্যান প্যান করতে থাকে, কিন্তু কিভাবে করতে হবে তার কোনো রাস্তা বাতলে দেয় না। ওর নিজের কথাই শুনুন, ও বলছে আমার সিস্টেমটা এতটাই আনাড়ি যে কি বলবো বুঝতে পারছি না। আর এই কথাটাতেই ওর হতাশাটা একদম পরিষ্কার, তাই না? কারণ ও তো দেখছে যে অন্য ক্যারেক্টাররা এই রকম সিস্টেম পেয়ে চোখের পলকে কি দারুণ পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আর ওর এই অবস্থা। তো এই অসহায় অবস্থা থেকেই ওর জীবনে আসে প্রথম লাইফ অর ডেথ সিচুয়েশন। ঘটনাটা খুব সাধারণ। ও বেচারা একটু শান্তিতে বসে মাংস খাচ্ছিল, এমন সময় ঝোপের ভেতর থেকে একটা খসখস শব্দ শুনতে পায়। আর তারপরে একটা ডিমনিক শিয়াল তার বাচ্চাদের নিয়ে হাজির। নিজেকে বাঁচাতে ও মাংসের টুকরোটা ছুঁড়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত খাদের একেবারে কিনারায় থাকায় ব্যালেন্স হারিয়ে ফেলে আর সোজা নিচে পড়তে শুরু করে। আর ঠিক যখন ও নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, হাজার হাজার ফুট নিচে পড়ছে, ঠিক সেই মুহূর্তে ওর অতি কাজের সিস্টেমটা একটা ওয়ার্নিং দেয়, সতর্কবার্তা, বিপদ। কিন্তু এখানেই শেষ না, কমেডি আরও বাকি ছিল। ওর এই ভয় পাওয়াটাকে সিস্টেম একটা পুরস্কার দেয়। কি সেই পুরস্কার? এক চার্ম পয়েন্ট। মানে বুঝতেই পারছেন ওর অবস্থাটা। ও তখন চিৎকার করে বলছে, আরে বোকা, আমাকে ওড়ার ক্ষমতা দে। আসলে যখন কেউ মরতে বসেছে তখন এই চার্ম পয়েন্ট দিয়ে কি হবে বলুন? কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখনই গল্পে এন্ট্রি হয় এক অপ্রত্যাশিত উদ্ধারকারীর। ওর দিকে একটা দড়ি নেমে আসে ওকে বাঁচানোর জন্য, কিন্তু আমাদের হিরোর মনোযোগ তখন অন্যদিকে। পড়তে পড়তেও ও তার উদ্ধারকারীর সৌন্দর্য দেখছে, লম্বা পা, পাতলা কোমর, ওর মনে হচ্ছে যেন কোনো পরী ওকে বাঁচাতে এসেছে। তো জ্ঞান ফেরার পর ও দেখে যে একটা বড়ি খেয়ে ও পুরোপুরি সুস্থ। আর তখনই জানতে পারে যে এই উদ্ধারকারী আর কেউ নয়, তার সিনিয়র বাইঝেন। তাদের প্রয়াত মাস্টারই ওকে রক্ষা করার জন্য বাইঝেনকে পাঠিয়েছেন। আর হ্যাঁ, তার সিনিয়র যে এত সুন্দরী, এটা দেখে তো মহা খুশি। আর এখানেই গল্পের একটা ইন্টারেস্টিং মোড় আসে। বাইঝেন ভেবেছিল ও হয়তো শিয়ালগুলোর ওপর প্রতিশোধ নিতে চাইবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়েও বলে শিয়ালগুলোকে যেন ছেড়ে দেওয়া হয়। মানে যারা ওকে প্রায় মেরেই ফেলেছিল তাদের প্রতিও দয়া দেখাচ্ছে। এই ব্যাপারটা ওর সিনিয়রকে বেশ অবাক করে। তবে এই দয়া দেখানোটা তো ছিল সিনিয়রের জন্য প্রথম সারপ্রাইজ। এরপর আরও বড় চমক অপেক্ষা করছিল। ওর সিনিয়র ওকে দারুণ শক্তিশালী কিছু পিলের একটা বোতল দেয়, কিন্তু সাথে একটা কড়া ওয়ার্নিংও দেয় যে দিনে একটাই খেতে হবে, এর বেশি খেলেই কিন্তু ভয়ঙ্কর সাইড এফেক্ট হতে পারে। কিন্তু আমাদের হিরো কি আর ওয়ার্নিং শোনার পাত্র? সে করল কি, একবারে পুরো বোতলের সব বড়ি গিলে ফেলল। এখন সবাই তো ভাবছে যে এবার নির্ঘাত একটা বড়সড় অঘটন ঘটবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। ওর সেই অকেজো সিস্টেমটা জীবনে প্রথমবারের মতো একটা কাজের কাজ করল। ওই পেলের সমস্ত শক্তি শোষণ করতে ওকে সাহায্য করল, আর ফলাফল, ও আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। আর এই অসম্ভব কাজটা করে দেখানোর পর ওর সিনিয়রের ওকে দেখার নজরটাই একদম পাল্টে গেল। সিনিয়রের মনে তখন একটাই চিন্তা, আমি তো ওকে একটা অকেজো ভেবেছিলাম, কিন্তু এ তো দেখি এক সুপার জিনিয়াস। মানে সে বুঝতে পারল যে তাদের মাস্টার যাকে এমনি এমনি তুলে এনে শিষ্য বানিয়েছিলেন, সে আসলে কোনো সাধারণ ছেলে নয়, বরং এক অবিশ্বাস্য প্রতিভা হতে পারে। তো গল্পটা এখানেই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা কি আসলেই একজন জিনিয়াস, নাকি যা কিছু ঘটল সেটা কেবলই ওর ভাগ্য?